গ্রুপ রাইডের ক্ষেত্রে সামনের বাইকের পিলিয়নে যে বসে থাকবে তার কাজ কি শুধু বাইকের পিছনে বসে থাকা? একদমই না। আপনি যদি মনে করেন যে আমি কোনো বাইকের পিছনে পিলিয়নে বসে আছি, তার মানে হচ্ছে আমি বাইকের পিছনে বসে ঘুমাবো, রাইডার আমাকে গন্তব্যস্থানে নিয়ে যাবে, এটা একদম ভুল কাজ করবেন। আপনার এই অসতর্কতার জন্য যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেমন হচ্ছে আপনি যখন কোনো বাইকের পিলিয়ন হবেন গ্রুপ রাইডের ক্ষেত্রে, আপনার বাইকের পিছনে যে বড় মানে যে গাড়িগুলো থাকবে তারা কিন্তু আপনার বাইককে ফলো করে রাইড করবে। সেক্ষেত্রে দেখা গেছে আপনার যে ড্রাইভার, আপনি যে বাইকে থাকবেন সেই বাইকের রাইডার অবশ্যই ইন্ডিকেটর সিগন্যালের মাধ্যমে পিছনের বাইকারকে বুঝিয়ে দেবে। তারপর অনেক সময় অনেক কিছু বোঝানো যায় না, সেক্ষেত্রে দেখা গেছে সামনের যদি কোনো মোড়, স্পিড ব্রেকার অথবা আইল্যান্ড, বড় কোনো ধরনের গাড়ি ওভারটেকিং করার ক্ষেত্রে যদি আপনি হাত অথবা পায়ের ইশারার মাধ্যমে যদি পিছনের রাইডারদেরকে বুঝিয়ে দেন, তাহলে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পেতে পারেন। যেমনটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমরা যখন রাইড শেয়ার মানে গ্রুপ রাইড করি, তখন দেখা যায় সামনের বাইককে ফলো করে কিন্তু পিছনের বাইকগুলো স্টেপ বাই স্টেপ আগাইতে থাকে। সেই ক্ষেত্রে দেখা গেছে হঠাৎ করে দেখা গেছে সামনের বাইক যদি ব্রেক করে, পিছনের বাইক ডিস্টেন্স কম থাকে, তখন ইনস্ট্যান্ট ব্রেক করার ক্ষেত্রে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ আমাদের বাইক 2 চাকার গাড়ি বহন। সেক্ষেত্রে আপনি চাইলে যখন তখন বড় 4 চাকার গাড়ির মতো ব্রেক করে জায়গায় ব্রেক করে থামাতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই রাইডারের পাশাপাশি বাইকের পিলিয়নে যে বসে থাকবেন তাকে অবশ্যই সামনের কন্ডিশন, পিছনের বাইকারদেরকে ইশারার মাধ্যমে, হাত এবং পা ইশারার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে সামনের অবস্থা কী আছে। এটা যদি করেন তাহলে আল্লাহর রহমতে বড় যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন। এটা হচ্ছে আমাদের বাইকের পিছনে পিলিয়নে বসে থাকা লোকের ডিউটি। এটা যদি পরিপূর্ণভাবে কমপ্লিট করতে না পারেন তাহলে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা হতে পারে। ধন্যবাদ। আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।